আসসালামু আলাইকুম সবাইকে। সবার অনুরোধে আজকে তেলের পিঠার রেসিপি নিয়ে হাজির। এত সুন্দর ফুলকো তেলের পিঠা বানাতে হলে আমার পুরো ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে এবং পুরো প্রসেসটি সুন্দর করে ফলো করতে হবে। যদি এত সুন্দর পিঠা বানাতে চান তাহলে কোনোভাবেই ভুল করা যাবে না, যেভাবে আমি বলবো সেভাবে বানাতে হবে। দেখবেন 100% সেম এরকম পিঠা হবে ইনশাল্লাহ। আশা রাখি এখানে কোনো সমস্যা হবে না, আমি যেভাবে বলবো সেভাবেই করবেন। যাই হোক, এর জন্য আপনাকে নিতে হবে প্রথমে এরকম প্যাকেটের আটা বা ময়দা, আর হচ্ছে চালের আতপ চালের গুঁড়া। একটা মেজারমেন্ট কাপ নিতে পারেন বা এরকম চায়ের কাপ নিতে পারেন বা একটা ছোট বাটি নিতে পারেন বা যা কিছু দিয়ে পরিমাপের জন্য একটা পাত্র নেবেন। সেই পাত্র দিয়ে আপনি যতটুকু চালের গুঁড়া ব্যবহার করবেন ঠিক তার অর্ধেক পরিমাণ প্যাকেটের আটা বা ময়দা ব্যবহার করতে হবে। এই রেশিওটা আপনাকে একদম সুন্দরভাবে ফলো করতে হবে, এখানে একটু কম বা বেশি করা যাবে না। যদি আমার মতন প্রথম পিঠা থেকে শেষ পিঠা পর্যন্ত সেমভাবে পিঠা চান তাহলে অবশ্যই আমার রেসিপিটা ফলো করতে হবে। আর এখানে আমি নিয়েছি চার কাপ চালের গুঁড়া, এজন্য আমি নিব 2 কাপ ময়দার গুঁড়া। এখানে চালের গুঁড়া আমার 4 কাপ হলো। তারপরে এখন আমি নিচ্ছি হচ্ছে প্যাকেটের আটা। এখানে আমি আটাই ব্যবহার করেছি, ময়দা ব্যবহার করিনি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমি এখানে প্যাকেটের আটা ব্যবহার করেছি। যেহেতু 4 কাপ চালের গুঁড়া নিয়েছি সেহেতু আমি এখান থেকে এখন 2 কাপ প্যাকেটের আটা ইউজ করছি। তারপরে এখানে আপনি আর হচ্ছে পাশে আমি আবারও গুড় দিই। সেদিন যেহেতু গুড় দিয়ে পিঠাটা বানিয়েছি সেজন্য আমি আজকেও চেয়েছি যে আমি গুড় দিয়েই রেসিপিটা শেয়ার করি। যদি আপনি চিনি ইউজ করতে চান তাহলে আপনি আগে চিনিটা মেল্ট করে রাখবেন, আর এখানে আমি গুড়টা আগে মেল্ট করে ঠান্ডা করে নিয়েছি। আপনারাও যেটাই ইউজ করেন মেল্ট করে ঠান্ডা করে নেবেন। তারপরে একটু সামান্য লবণ দিয়েছি, মানে যতটুকু আপনি ব্যাটার করবেন সেই অনুযায়ী আপনার স্বাদ অনুযায়ী লবণ দেবেন। আর তারপরে এভাবে আপনি হাত ইউজ করবেন, যেহেতু আপনারা নিজেরাই খাচ্ছেন, যেহেতু বিক্রি করার উদ্দেশ্যে না, বা এখানে কেউ বলবেন না যে গ্লাভস পরেনি কেন। আমি নিজেই খাবো, আর অবশ্যই নিজে খাওয়ার জন্য আমি হাত অবশ্যই পরিষ্কার করে নিয়েছি, সেটা নিয়ে কোনো সন্দেহ নাই। যাই হোক, এখানে আমার হচ্ছে গুড়ের পানিটা লেগেছে হচ্ছে যেই কাপ দিয়ে আমি আটা মেপে নিয়েছি সেই কাপের প্রায় 2.5 কাপ পরিমাণ। 4 কাপ চালের গুঁড়া আর 2 কাপ প্যাকেটের আটার জন্য আমার প্রায় 2.5 কাপ পরিমাণ লিকুইডটা লাগছে। যাই হোক, তারপর হচ্ছে একটা কড়াই চুলায় বসিয়ে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তারপরে যখন গরম হয়ে আসবে কড়াইটা, তারপরে তেল ছেড়ে দেবেন। দিয়ে তারপরে একটু ওই যে আমার মতো আঙ্গুল দিয়ে একটু তেলের মধ্যে একটু ব্যাটার দিয়ে ট্রাই করে দেখবেন যে তেলটা গরম হয়েছে কিনা। গরম হওয়ার পরে আপনি হচ্ছে এই দেখেন আমার প্রথম পিঠা আলহামদুলিল্লাহ ফুলে গেছে। এরকম আপনি একটার পর একটা ভেজে নেবেন, আলহামদুলিল্লাহ আপনার সব পিঠা ভালো হবে যদি আমার এই রেসিপিটা ফলো করেন। এমন কোনো কঠিন বিষয়ই না, আমি এটা খুব সিম্পলভাবে বানাইছি। আপনি চাইলে এই পিঠাটায় অনেকেই অনেক ফ্লেভার ইউজ করে, যেরকম যদি একটু আদার রস ব্যবহার করেন সেক্ষেত্রে খাইতে আরেকটু ভালো লাগে। আবার কালো জিরা ইউজ করতে পারেন, তারপরে একটু গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। এরকম আপনি যেই ফ্লেভার পছন্দ করে সেই ফ্লেভারটা শুধু ওখানে অ্যাড করে নেবেন, যে আদার রস দিবেন বা হচ্ছে গোলমরিচের গুঁড়া দিবেন না কালো জিরা দিবেন সেটা বা এখানে যদি একটু নারিকেল ব্যবহার করা যায় তাহলে আরও অনেক টেস্টি হয়। সে যাই হোক, আপনাদেরকে আমি এই হচ্ছে পিঠাটা ভিতরে কেমন হয়েছে দেখানোর জন্য এখানে ফাটাচ্ছিলাম, আর ব্যাটারের উপরে পড়ে গেছে। এই পিঠাটা নাকি টর্টয়েস পিঠা হয়েছে। আমার মেয়ে খুব খুশি। দেখেন একদম কচ্ছপের মতো। দেখেন প্রত্যেকটা পিঠা আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে ফুলবে, কোনো পিঠাই নষ্ট হবে না ইনশাল্লাহ যদি এই পুরা রেসিপিটা ফলো করেন। ব্যাটারের ঘনত্বটা আমার পরিমাপ অনুযায়ী আপনি যেই কাপ দিয়ে আটা ময়দা মেখে নেবেন, মানে আমি 4 কাপের জন্য 4 কাপ চালের গুঁড়া আর 2 কাপ ময়দা বা প্যাকেটের আটা ইউজ করছি, তার জন্য আমার
আড়াই কাপের মতো পানি লাগছে, সেই একই কাপ দিয়ে আড়াই কাপের মতো যে লিকুইডটা সেটা লাগছে। আপনার ক্ষেত্রে কম বেশি লাগতে পারে, আমি জানি না, আমার এরকম লাগছে। দেখেন প্রত্যেকটা পিঠাই দেওয়ার সাথে সাথে সুন্দর করে ফুলে যাচ্ছে। একদম হাই হিট রাখবেন না কখনোই চুলায়, একদম মানে মিডিয়াম লো হিটে, মিডিয়াম হিটেও রাখা যাবে না, মিডিয়াম লো হিটে দিবেন। আর খুব হাই হিট হলে দেওয়ার আগে ভিতরে কাঁচা থাকবে, উপরে পুড়ে যাবে, এই জন্য আপনাকে মিডিয়াম লো হিটে রাখতে হবে চুলাটা। যদি তারপরও হিট বেশি মনে হয় তাহলে কিছুক্ষণ লো করে রাখবেন, কিছুক্ষণ মিডিয়াম লো করে রাখবেন। আপনার তাপমাত্রাটা আপনাকে একটু বুঝতে হবে যে কীরকম তাপমাত্রাটা আসলে এখন দরকার, পুড়ে যাচ্ছে কিনা, এটা সবসময় খেয়াল রেখে বানাবেন। দেখবেন সব পিঠাই আলহামদুলিল্লাহ একই রকম হবে। দেখেন আমার প্রত্যেকটা পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলতেছে। এজন্য আপনি যদি এত সুন্দর ফুলকো তেলের পিঠা বানাতে চান অবশ্যই আমার পুরো রেসিপিটা ফলো করবেন। আর ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার দিয়ে রাখতে পারেন, যেন পরবর্তীতে পিঠা বানাতে গিয়ে আর ভিডিও খুঁজে পাচ্ছেন না, আর কিভাবে বানাবেন রেসিপিটাও পাচ্ছেন না, এরকম যেন না হয়। এই জন্য আপনি আপনার টাইমলাইনে অবশ্যই শেয়ার করে রাখবেন। যদি আপনাদের একটু উপকার হয় তাহলে আমার সার্থকতা। যাই হোক, এই আপনাদের জন্য এই ছিল আজকের তেলের পিঠার রেসিপি। সবাইকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি সামনে আমি দিব ইনশাল্লাহ। এই দেখেন কত সুন্দর সবগুলো পিঠা ফুলতেছে আলহামদুলিল্লাহ, কোনো পিঠার কোনো সমস্যা হচ্ছে না। মাঝে মাঝে এরকম পিঠা বানাই খাইলে মাইন্ড রিফ্রেশিং লাগে। সবসময় এত বাইরের খাবার কিনে খাওয়া, পিঠা সব তো কিনতে পাওয়া যায়, কিন্তু নিজে বানাই খাওয়ার মধ্যে কিন্তু আলাদা একটা মজা আছে। এখন এটা হচ্ছে দেখেন আমার এই যে শেষ পিঠাও বানানো শেষ হয়ে গেল। এখন দেখেন এই বাটিতে যে অবশিষ্ট হালকা লেগে আছে সেইটার পিঠাটা কেমন হয় সেটা আপনাদের দেখাই, দেখা যাক এটা কেমন হয়। আলহামদুলিল্লাহ দেখছেন, ফার্স্ট পিঠা এবং লাস্ট পিঠা সেম সেম। আলহামদুলিল্লাহ, আপনারা পুরো রেসিপি ফলো করবেন, আপনাদেরও সেম হবে ইনশাল্লাহ, আপনাদের পিঠাও অনেক ভালো হবে। এই তো আমার শেষ পিঠাটাও বানানো শেষ। এই যে এই পিঠাগুলো আমি বানাই নিলাম, এখন সবাই মিলে খাবো গরম গরম। আর এই দেখেন ভিতরটা কেমন, আবার ভাববেন যে ভিতরে হয়তো বা কাঁচা আছে কিনা, বা ভিতরে গোল দলার মতন হয় সেরকম হয়েছে কিনা। দেখেন ভিতরটা একদম ফুলফিল কুকড, এবং ভিতরে কোনো গোল দলা বা আলুর মতো কিছু হয়নি, একদম সফট সফট সুন্দর পিঠা। আপনাদেরও পুরো রেসিপি ফলো করলে ঠিক এরকমই হবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, হ্যাপি ফুডিং।